বান্দা বান্দিরে, আমি আল্লাহ যত কথা বলি প্রত্যেকটা কথার দাম আর ওজন অনেক বেশি। তারপরে কথার ওজন বোঝানোর জন্য আমি প্রথমে কসম খাইলাম। কসম খেয়ে মহান আল্লাহ রব্বুল আলামিন বলতেছে, ইন্নাল ইনসানা লাফি খুসর। ইন্না নিশ্চয়, ইন্না মানে নিশ্চয়, আল ইনসান সমস্ত মানুষ, লাফি খুসর ক্ষতির মধ্যে। ও প্রাণের বাবারা, ও যুবক ভাইয়েরা, ও ইসলামতে অনেক যুবক ভাইয়েরা, মহান আল্লাহ রব্বুল আলামিন আল্লাহর কালামের মধ্যে কসম খাওয়ার পরে যে কথাটি বলতেছে, ইন্না নিশ্চয়, আল ইনসান সমস্ত মানুষ, লাফি খুসর ক্ষতির মধ্যে। সব আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, উম্মতরা, মহান আল্লাহ রব্বুল আলামিনের কালাম কুরআনুল কারীমের একটা হরফ যদি কেউ তেলাওয়াত করে, সাথে সাথে তার নামে আমল নামার মধ্যে কমপক্ষে 10টা নেকি লিখে দেয়। একটা নেকি দেয় অন্য 10টার সমান। 10টা নেকি যদি হয় তাহলে 54টা হরফে 10টা করে নেকি হইলে 5 10 50, 4 10 40, মোট কত হইলে 540টা নেকি লিখে দিয়েছেন কে? আরে আল্লাহ নামটা জুড়ে একটু বলা যায় না কে? আল্লাহ রাব্বুল আলামিন বান্দা বান্দির নামে আমল নামার মধ্যে সূরাতুল আসর একবার তেলাওয়াত করলে সাথে সাথে 540টা নেকি লিখে দেয়। এখানে আসছেন, কিছু নেক নিয়ে যাওয়ার দরকার আছে নি? আমার সাথে সকলেই পড়েন, বিসমিল্লাহির রাহমানির রাহিম, ওয়াল আসর ইন্নাল ইনসানা লাফি খুসর ইল্লাল্লাযীনা আমানু وعملوا الصالحات وتواصوا بالحق وتواصوا بالصبر। এই সূরাটা যারা আমার সাথে তেলাওয়াত করছেন, কমপক্ষে আল্লাহ পাক প্রত্যেকের নামে আমল নামার মধ্যে 540টা নেকি লিখে দেন। জোরে বলেন সুবহানাল্লাহ। আর যারা মুখ বন্ধ করে সাহের হইছেন, অনেক আছে মুখ বন্ধ করে হুজুরে পড়ুন, আরে যারা বইসা রইছেন তারা কপাল ফুটছে, এই নেকি থেকে বঞ্চিত। আর যারা পারে না তারা লগে তো কথা হয়। আর এই সূরা তো না পারার কথা না, সবাই পারেন, পারেন না ইনশাআল্লাহ। বাবারা বাইরে আসুন, ওই সূরা প্রথম আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, ওয়াল আসর সময়ের শপথ। সময়ের শপথ, শপথকে যেই কথা বলা হয় এটা স্বাভাবিকতা আমরা মনে করি যে কসম খায় যে কথাটা কইছে এই কথাটার লোড ওজন অনেক বেশি। কথা বলেন ঠিক নেই? মহান আল্লাহ পাক রব্বুল আলামিনের কালামের প্রত্যেকটা কথা এমনিতেই লোড ওজন বেশি। তারপরে যেহেতু কসম খাইছে, কসম খাওয়ার কারণে এটার ওজন লোড কম, আরো কম না আরো বেশি? আমার প্রাণের বাবারা ভাইয়েরা, মহান আল্লাহ রব্বুল আলামিন প্রথমে কসম খাইলেন সূরাতুল আসরের প্রথম আয়াতে। কসম খায় যে কথাটি বলা হয় ওই কথা এমনিতেই আল্লাহর কথা এমনিতে দামি, এমনিতে কোনো লড়ছড় নাই। মহান আল্লাহ রব্বুল আলামিন তারপরে যে কথাটা বলছে ওই কথাটার অবশ্যই ওজন আছে না নাই?
বান্দা বান্দিরে, আমি আল্লাহ যত কথা বলি প্রত্যেকটা কথার দাম আর ওজন অনেক বেশি। তারপরে কথার ওজন বোঝানোর জন্য আমি প্রথমে কসম খাইলাম। কসম খেয়ে মহান আল্লাহ রব্বুল আলামিন বলতেছে, ইন্নাল ইনসানা লাফি খুসর। ইন্না নিশ্চয় আল ইনসান সমস্ত মানুষ লাফি খুসর ক্ষতির মধ্যে। ও প্রাণের বাবারা, ও যুবক ভাইয়েরা, ও ইসলামতে এলাকার যুবক ভাইয়েরা, মহান আল্লাহ রব্বুল আলামিন আল্লাহর কালামের মধ্যে কসম খাওয়ার পরে যে কথাটি বলতেছে, ইন্না নিশ্চয় আল ইনসান সমস্ত মানুষ লাফি খুসর ক্ষতির মধ্যে। সব মানুষগুলি হলো ক্ষতির মধ্যে। আমার প্রাণের বাবারা ভাইয়েরা, সব মানুষ যেহেতু ক্ষতির ঘোষণা মহান আল্লাহ রব্বুল আলামিন দিয়েছে, সব মানুষের ভিতরে, সকল মানুষের মধ্যে আমরা যারা আছি আমরা তো ক্ষতির মধ্যে। কথা বলেন ঠিক কিনা? 5 মিনিটের ভিতরে 3 মিনিটে আমি শেষ করবো। মহান আল্লাহ রব্বুল আলামিন প্রথমে কসম খাইলেন, তারপর আবার বলতেছে ইন্না মানে নিশ্চয়। নিশ্চয় যে কথা বলা হয় এই কথার মধ্যে কোনো লড়চড় হতে পারে না। প্রথমত আল্লাহর কথা তো এমনি কোনো রেস বদল নাই। 2 নম্বর হলো আল্লাহর কথা বলতে গিয়ে কসম খেয়েছে। কসম খাওয়ার পরে মহান আল্লাহ আবার নিশ্চয় বলেছে। নিশ্চয় বলে মহান আল্লাহ রব্বুল আলামিন বলতেছে আল ইনসান সব মানুষ ক্ষতির মধ্যে। ওই সব মানুষের মধ্যে কাফের বেঈমান আছে, মুশরিক মুনাফিক আছে, মুসলমানেরও আছে। সব মানুষ বলতে সকল ইনসানকে আল্লাহ সম্বোধন করে বলেছে মহান আল্লাহ রব্বুল আলামিন। তারপরে 2 নম্বর আয়াত 3 নম্বর আয়াত আল্লাহ রব্বুল আলামিন বলে 4টা কাজ যার মধ্যে থাকবে সে কখনো ক্ষতির মধ্যে হতে পারে না। কয় কাজ? আমি শেষ করবো। সম্মানিত বড় ভাই, প্রথমত আল্লাহ কসম খাইছেন, 2 নম্বরে আল্লাহ পাক নিশ্চয় বলে ইন্না মানে নিশ্চয় আল ইনসান সব মানুষ লাফি খুসর সবাই ক্ষতির মধ্যে। সবাই ক্ষতির মধ্যে বললে আবার পরের আয়াতে 3 নম্বর আয়াতে আল্লাহ বলেছেন ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত ওয়া তাওয়াসাউ বিল হক্ক ওয়া তাওয়াসাউ বিস সাবর। মহান আল্লাহ রব্বুল আলামিন বান্দা বান্দিরে 4টা গুণ যার মধ্যে থাকবে সে কখনো ক্ষতির মধ্যে না। কয় গুণ থাকলে ক্ষতির মধ্যে না? সবাই একসাথে জুড়ে বলেন কয় গুণ? প্রথম নম্বর গুণ হলো মহান আল্লাহ রাব্বুল আলামিন ইল্লাল্লাযীনা আমানু যারা ঈমান আনবে, ঈমান যারা আনবে তারা ক্ষতির মধ্যে না। আমরা ঈমান আনছিনি? কথা বললে ঈমান আনছিনি? আমরা ঈমান আনছেন তো? তাহলে আমরা প্রথম নম্বরটা পাইলাম। 2 নম্বর আল্লাহ রাব্বুল আলামিন ওয়া আমিলুস সালিহাত যারা নেক আমল করবে, আমলে সালিহ যারা করবে তারা ক্ষতির মধ্যে না। ঈমান আনলে হবে না, নেক আমল করতে হবে। নেক আমল করতে হবে। নেক আমল যারা করবে তারা ক্ষতির মধ্যে না। 2টা পাইলাম। এখন যদি আমরা ঈমান আনছি, নেক আমল করছি না, আমরা ক্ষতি থেকে বাঁচতে পারলাম না। 3 নম্বর আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়া তাওয়াসাউ বিল হক্ক হকের পথে চলবে, হকের পথে আহ্বান করবে।